আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি দেওয়ান মতিউর রহমান খান, বাংলাদেশ লেবার পার্টি কর্তৃক সিলেট ৩, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বাল্লাগঞ্জ এবং সিলেট সিটির একাংশ নিয়ে গঠিত সংসদীয় আসন সিলেট ৩-এ আমাকে পার্টি কর্তৃক মনোনীত করা হয়েছে আনারস মার্কায়। তাই আমি আমার পার্টির প্রধান সহ ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান সহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমার সিলেট ৩ আসনের সংসদীয় ৩ আসনের সর্বস্তরের জনতাকে আমি সালাম, আদাব, অভিবাদন ও শুভেচ্ছা জানাচ্ছি। এবং এই আপনাদের মাধ্যমে সিলেট তথা সারা বাংলাদেশের সকল মিডিয়ার বন্ধুদেরকে এবং মিডিয়া সংশ্লিষ্ট সবাইকে, প্রেস মিডিয়া, পেপার মিডিয়া, যত ধরনের মিডিয়া আছে, আমি সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের এই মহানুভবতার জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আজকের এই সংকটপূর্ণ মুহূর্তে দেশের পরিস্থিতির ভয়াবহ অবস্থা থেকে 24শে আগস্ট থেকে এখন পর্যন্ত দেশ একটা সংকটাপন্ন মুহূর্ত থেকে এসেছে। আর এই মুহূর্তে আমাদের উচিত সব দলমত নির্বিশেষে আমরা দেশটাকে যেন, দেশ এবং আমাদের সাধারণ মানুষ জাতিকে যেন আমরা দলমত নির্বিশেষে এক বাক্যে এগিয়ে নেওয়ার শপথ নেওয়া উচিত আমাদের জন্য। কে কোন দল করি, কে কোন মতে বিশ্বাসী, এদিকে আমরা না গিয়ে দেশের স্বার্থ এবং জনগণের স্বার্থকে আমরা বড় করে দেখা উচিত। যদিও আমরা এক একটি দল থেকে মনোনীত হয়ে আপনাদের সামনে এসেছি। আমি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বাল্লাগঞ্জ, সিলেট সিটি, বিশেষ করে সিলেট ৩ সংসদীয় আসনের সকল জনগণের প্রতি আমার আবেদন থাকবো যে আমরা যারা সামনে এসেছি সবাই যোগ্য, কেউ অযোগ্য নয়, সবাই যোগ্য। সবার মাঝে আমি নগণ্য, অযোগ্য। তারপরও আমি একটি জিনিস চাই, আগামী নির্বাচনে, যে পার্লামেন্ট নির্বাচন আসছে, মানুষ দীর্ঘদিন ভোট থেকে আসলে বঞ্চিত ছিল। তো যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আপনাদের যে প্রার্থীকে ভালো লাগবে, যাকে সৎ মনে হবে, আপনারা তাকেই নির্বাচিত করুন এবং আপনার ভোট আপনি দেন। তবে দেওয়ার আগে একটু বিবেচনা করুন, আমার ভোট দেওয়ার পরে 5 বছর উনাকে পাওয়া যাবে কিনা, এই দিকটা বিবেচনা করুন। বিশেষ করে আমরা যারা তৃণমূল পর্যায় থেকে সিলেটের মা ও মাটির জন্য কাজ করে আসছি, বিশেষ করে আমাকে আপনারা যারা সামাজিক অঙ্গন, সাহিত্য অঙ্গনে যারা আছেন তারা জানেন। আমি বিশেষ করে বলতে চাই, আমাদের পার্টিরও যে জাতীয় যে দাবিগুলো নিয়ে আমরা বেশি মাথা ঘামাই না। আমরা স্থানীয় দাবিগুলো নিয়ে, আমাদের দলের মূল মন্ত্রই হচ্ছে যে রাজনীতি করবেন স্থানীয় মানুষের জন্য, রাজনীতি করবেন আপনার এলাকার জন্য। তাই আমি আমার দলের এই নীতিকে এবং উমরীয় সাম্য প্রতিষ্ঠার জন্য, যে আমরা এমনভাবে কাজ করব যে কাজের জন্য আমাদের উমরীয় সাম্য আমরা প্রতিষ্ঠা করতে চাই। এই জন্য আমাদের কাজ হতে হবে সৎ, স্বচ্ছ এবং বলিষ্ঠ। কাজের ক্ষেত্রেও বলিষ্ঠ থাকতে হবে। তো বিশেষ করে আমি একটি কথা স্মরণ করে দিতে চাই, যে রাজপথে সিলেট বিভাগের দাবি দেওয়া আন্দোলনে 35-40 বছর যাবৎ কাজ করে চলেছি। সিলেট বিভাগ আন্দোলন, যদি আমার সাথের প্রতিদ্বন্দ্বী অনেক ভাইকে প্রশ্ন করেন আপনারা মিডিয়া জগতের বন্ধুরা, যে কত তারিখে সিলেট বিভাগ
ঘোষিত হলো, কত তারিখে সিলেট বিভাগের কার্যক্রম শুরু হলো, কত তারিখে কয়জন কর্মকর্তা দিয়ে শুরু হলো বলতে পারবেন না, কারণ তারা এই জায়গায় সংশ্লিষ্ট ছিলেন না। আমি স্মরণ করি মরহুম মুবাশ্শির আলী সাহেবকে, গণদাবী পরিষদের ছিলেন। গণদাবী হল বৃহত্তর সিলেটের সর্বদলীয় একটি অরাজনৈতিক সংগঠন, যে শুধু সিলেটের দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করে। তো আমি আন্দোলনে জড়িত ছিলাম, হরতাল অবরোধ করে সিলেট বিভাগ আদায় করেছি। তো সিলেট বিভাগ আদায় করেছি আমরা 94 সালের 24শে সেপ্টেম্বর। 1 বছর চলে যাচ্ছে, 6 মাস অতিবাহিত হয়ে গেল, কিন্তু সিলেট বিভাগের কোনো কার্যক্রম শুরু হয় না। শুরু করলাম আবার আন্দোলন শুরু করতে করতে 95 সালের 31শে আগস্ট মাত্র 2 জন কর্মকর্তা দিয়ে সিলেট বিভাগের কার্যক্রম শুরু হলো, বিভাগীয় কমিশনার এবং বিভাগীয় ডিআইজি। তো এভাবে যদি আপনারা প্রশ্ন করেন আমার সাংবাদিক বন্ধুরা, যে কত তারিখে বিভাগ হলো, কত তারিখে সিলেট শিক্ষা বোর্ড হলো, আমাদের শিক্ষা বোর্ড আন্দোলনের জন্য আমরা ব্যাপক আন্দোলন করেছি এবং স্থানীয় দাবি দেওয়ার বিষয়েও আমরা ব্যাপক আন্দোলন করি। যেমন এই এলাকায় বালাগঞ্জ নতুনভাবে আগে বিশ্বনাথের 2 আসনের সাথে ছিল, এখন 3 আসনের সাথে যখন বালাগঞ্জ আসলো, তখন আমার কাছে মনে হলো যে বালাগঞ্জ যদি আমি সফর করি, ভিজিট করি, আমি বিশ্বনাথ বালাগঞ্জ 22টি ইউনিয়ন ভিজিট করেছিলাম এলাকার উন্নয়নের জন্য তৃণমূল পর্যায়ে। তখন বালাগঞ্জের দিকে এসে মনে হলো অভিভাবকহীন একটা এলাকা, যে এলাকার উন্নয়নের ছোঁয়া লাগেনি, যেন মনে হয় সরকারের চোখ এদিকে নেই, সরকারের নির্বাহী বিভাগ, প্রশাসন বিভাগ এদিকে নেই। কণ্ঠ এমন বজ্রধ্বনি আপনার মাঝে থাকতে হবে। আমি বলবো জাগো জাগো জাগতুরা জাগাও, তাদের ঘুমিয়ে আছে যারা, এই তো জাগার আসল সময়, বেজেছে দামামা ভয়ে নেই ওগো মা, বলো 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 তোমার কিসের ভয়। তো আমার প্রশ্ন হলো, আমার মা মাটির কোনো ভয় নেই, আমরা আছি বিদায় আমাদেরকে জনগণকেও জাগতে হবে আমাদের দাবি দাওয়া আদায়ের। আরেকটা কথা বলি, আমি শুধু আমার সামাজিক এই সংগঠনের কথা বলছি এই জন্য, কারণ আমার দলের নির্দেশ হলো আপনি এলাকার উন্নয়নে কাজ করুন। বিধায় আমি এলাকার উন্নয়নে 30-40 বছর থেকে যে সংগঠনের কাজ করছি, আমার বাংলাদেশ লেবার পার্টিও এই এলাকার উন্নয়নে আমার সংগঠনের সাথে সম্পৃক্ত হতে রাজি। বলছে আপনি আমার পার্টিকে সম্পৃক্ত করে সামাজিক সংগঠনের সাথে একত্র হয়ে এলাকার কাজ করুন। পরিশেষে আমি দক্ষিণ সুরমা সংসদীয় 3 আসনের 3টি উপজেলা ও সিটি কর্পোরেশনের একাংশ নিয়ে গঠিত আমার এই আসন আমাকে বাংলাদেশ লেবার পার্টি মনোনয়ন দিয়েছে। আমি নির্বাচন করব আনারস মার্কায়। আপনারা আমার সিলেট 3 সংসদীয় আসনের সর্বস্তরের জনগণ আমাকে সার্বিক সহযোগিতা করবেন আমি আশাবাদ ব্যক্ত করি, এবং আগামী নির্বাচনে আমাকে ব্যালটে আনারস মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে, মিডিয়াকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই, এবং আমার 3 আসনের সর্বস্তরের জনগণের জনগণের প্রতি আমি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই।